গুড মর্নিং, ওয়েলকাম মাই ডেলি মিলি ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি ওটসের খিচুড়ি শেয়ার করব। তো প্রত্যেক দিন তো আমি ওটস দুধ দিয়েই খাই, ওই খেতে খেতে বোর হয়ে গেছি। তাই ভাবলাম আজকে একটু নতুন কিছু করা যাক। তাই ওটসের জন্য যা যা সবজি দেবো, ওর মধ্যে দেবো গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, মটরশুঁটি সব আগের থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা তাতলে ওর মধ্যে দেব তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দেবো জিরে, গোটা জিরে দেওয়ার পর ওর মধ্যে দেবো কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যায়। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। বেশি ভাজলে কালো হয়ে যাবে, লো ফ্লেমে করে একটু বাদামি বাদামি রং করে ভাজতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম গাজরটা ভালো যে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটাও সেম ওইভাবেই ভাজতে হবে যেভাবে পেঁয়াজ আর গাজরগুলো ভেজেছি। অত কিছু ভালো ভাজার দরকার নেই। তার মধ্যে দিয়ে দিলাম টমেটোও সেমভাবে ভাজতে হবে। ভেজে টেজে নিয়ে ওর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভাজতে হবে যাতে কোনো মশলার গন্ধটা না করে। যেহেতু জল দিতে পারবো না এখন, তাই ভালো করে একটু লো ফ্লেমে রেখে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব ওটস। এখানে আমি ওটস দিচ্ছি 3 চামচ মতন, যেহেতু আমি একাই খাবো অত করব না, অল্প করেই করছি। ওটাকেও ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নিতে হবে। করে নিয়ে ভালো করে মিক্স করতে হবে। করে নিয়ে যেহেতু মশলার গন্ধটা সে জিরে আর লঙ্কার যে গন্ধ সেটা যেন না আসে। ওর মধ্যে জল দিলাম, জল দিয়ে ভালো করে ফুটিয়ে এইভাবে দেখতে হবে যে কীরকম কী হয়েছে। এবার স্বাদ মতন নুন দিয়ে নামানোর সময় আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে এবার অল্প একটু জ্বালিয়ে নিভিয়ে দেব। নিভিয়ে দেওয়ার পর একটা বাটিতে পরিবেশন করব। দেখতেই পাচ্ছ বাটিতে আমি তুলেছি, অর্ধেক করে সব তোলা হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া যাক। এবার হচ্ছে সোজা পেটে চালান করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার সোজা মুখে চালানো। বহুত গরম ভাই, কি বলবো, বাস